আদিবাসী এক কিশোরীকে যৌন হেনস্থা করায় দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীদের থানা ঘেরাও। বারাবণী বিধানসভার অন্তর্গত পাঁচগেছিয়া এলাকায় বিগত দুদিন আগে 10 বছরের এক আদিবাসী কিশোরীর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে, যার পরে ওই কিশোরীর পরিবারের লোকজন দোষীদের চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি, যার ফলে গ্রামের সমস্ত আদিবাসী মানুষজন অভিযুক্ত 4 আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসানসোল উত্তর থানার সামনে অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে রক্ষা করার অভিযোগ তোলে। আন্দোলনরত মহিলারা জানান, এক আদিবাসী তরুণীকে 4 যুবক যৌন নির্যাতন করেছে, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 জন এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। সকলকে গ্রেপ্তারের দাবিতে উত্তর থানার সামনে সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। তারা আরও জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হলেও পুলিশ প্রশাসন কোনোভাবে পদক্ষেপ নিচ্ছে না, যার কারণে আজ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জানান, তাদের দাবি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা নারী জাতি, আমাদের কোনো রক্ষা নেই। এটা আমাদের রক্ষার জন্য আমরা এই অস্ত্রে আজ বেরিয়েছি। আমাদের একটা ছোট্ট নাবালিকা 12 বছরের মেয়ে, তাকে বলাৎকার করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো ধরেনি। পুলিশ বলছে ধরেছি, কিন্তু তাদেরকে ধরা হয়নি। এখনো আমাদের 24 ঘন্টা দিয়েছিল সময়, এখনো ধরেনি তাদেরকে। পুলিশরা হয়তো কোনো পয়সা পেয়েছে, সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না। বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে। আমার নাম আদরি টুডু। একটা 10 বছরের মেয়ে, ওর সঙ্গে রেপ করা হয়েছিল, হয় নাই হয়েছিল, লেকিন আমাদেরকে ন্যায় চাই। কেন এমনি কথাই হচ্ছে, এগুলা কি ভালো? পুলিশে 2 দিনের কাজ কিছু করলো না, বলছে 2 জনে অ্যারেস্ট করা হয়েছে, লেকিন অ্যারেস্ট করা হয়েছে এগুলো আমরা জানি না। এবারে আমাদেরকে সির্ফ ন্যায় চাই, 4 জনকে ধরা, ওদের জেল, বাস, ওইটাই আমাদের কথা হচ্ছে। তার জন্য এসেছি, কিছু না, আমাদের গরিব লোক, আমরা কিছু করতে পারি না। ও না হয় পয়সাওয়ালা লোক, লেকিন ওরা কিছু করতে পারে। যদি ঘোষ দিয়ে যায় তো আমরা কি করবো? আমরা তো কিছু পারবো না। তার জন্য আমরা এসেছি। কেননা 3 দিন হয়ে গেল, ছিলাটা হসপিটালে আছে, এখন পর্যন্ত ঘর ওকে আনা হয় নাই, ওর কিছু হয় নাই, অত কিছু হয় নাই। তা ওদের সারাদিন বাস, কেন আমাদেরকে ন্যায় চাই, কিছু না, আমাদেরকে ন্যায় চাই। 4 জনকে ফাঁসি চাই, কেননা এই গেলা যাতে না হয়, আর না হয়, গোটা হয় না। ঘটনা ঘটেছে 3 দিন আগে, ঠিক আছে? তো এখনো পর্যন্ত 2 জনকে ধরা হয়েছে, এখনো 2 জন বাকি আছে। 3 দিন পেরিয়ে গেল, এখনো কোনো, ওনারা বলেছিলেন, পুলিশ বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে নেব, কিন্তু এখনও অধরা। এই জন্য আমরা এখন যতক্ষণ না 24 ঘন্টার মধ্যে ওদেরকে যতক্ষণ না ধরা হয় ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের দাবি। যতক্ষণ ধরা পড়ে ততক্ষণ আমরা এখানে। আমার নাম জিতেন মারান্ডি, গ্রাম হচ্ছে ছোট। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।